রাজনৈতিক নিপীড়ন, নির্বাসন আর বহু বছর সংগ্রামের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে এক নতুন অধ্যায়ের সূচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনেকের চোখে এটি এক অভূতপূর্ব রাজনৈতিক পুনরুত্থান। যারা গত 2 দশক ধরে তাকে দেশের বাহিরে অথবা বন্দী পরিস্থিতিতে দেখেছেন, আজ সেই তারেক রহমান সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য জনতার প্রত্যয় নিয়ে সামনে। আওয়ামী লীগের সময় তারেক রহমানকে মামলা, নির্যাতন ও রাজনৈতিক চাপে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। এসব পদক্ষেপ রাজনৈতিক প্রতিপক্ষকে দূরে রাখতে এবং শক্তিশালী বিরোধীকে দমন করতে নেওয়া হয়েছিল। কিন্তু দলীয় শৃঙ্খলা, সমর্থকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বিদেশে থেকেও রাজনৈতিক কূটনীতি চালিয়ে যাওয়ার ফলে তারেক রহমান ও তার নেতৃত্বাধীন দল আজ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। নির্বাচনে জয়ী হয়ে সরাসরি বসবেন সরকারের দায়িত্বে, শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে। আর এই নিয়োগ বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে নতুন করে রঙিন করবে, বিশেষ করে শিক্ষা, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক সংস্কার এবং বিদেশ নীতির ক্ষেত্রে। তারেক রহমান দীর্ঘ নির্যাতন ও বাধার মাঝেও স্থির থাকার কারণে আজ এই পর্যায়ে পৌঁছেছেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি বারবার জনগণের কাছে সেবা ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে যাচ্ছে যখন তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। এই পরিবর্তন শুধু একটি ব্যক্তিগত বিজয় নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনের জন্য একটি নতুন অধ্যায়। জনগণের শক্তি ও আকাঙ্ক্ষাই শেষ পর্যন্ত তারেক রহমানকে নেতৃত্বের শীর্ষে পৌঁছে দিয়েছে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।